সামনেই রামনবমী, আর সেই রামনবমীকে উদ্দেশ্য করেই বাংলার দুই যুবক কিন্তু বেরিয়ে পড়েছে অযোধ্যায় রামের উদ্দেশ্যে। তাদের সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সময় লাগবে 1 থেকে 1.5 মাস, এমনটাই জানা যাচ্ছে। বিহার ইউপি হয়ে তারা অযোধ্যায় পৌঁছাবে। রাস্তাতে তারা রামনবমীর শোভাযাত্রাও পালন করবে বলেই জানা যাচ্ছে। মালদার ইংরেজ বাজারের নাগরিকরা তাদেরকে সংবর্ধনা জানিয়েছেন, শঙ্খধ্বনি, ফুল, মালা সব কিছু দিয়ে তাদের সম্মান জ্ঞাপন করেছেন এবং তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তাদের আশীর্বাদও করেছেন। অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি দর্শনে যাচ্ছে, ওনাকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। তোমাদের অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যটা কি দুজন মিলে? উদ্দেশ্য বলতে কি, আমাদের যাওয়ার কথা ছিল জানুয়ারির 22 তারিখে। তো আমাদের মার্চের 22 তারিখে আমরা পুজো করি রামের 12 ফিটের মূর্তি তুলে। এই ব্যস্ততার কারণে যাওয়া হয়নি বলেই আমাদের যাওয়ার প্রস্তুতি নিয়েছি। আমরা কিভাবে প্ল্যানিং যাওয়া? পায়ে হেঁটে যাবো। কোথা থেকে? মালদা থেকে। কোনটা হয়ে যাবা? আমরা কাঠিয়ার দিয়ে যাবো। কতদিন লাগবে? আমাদের 1 মাসের মতো লাগবে। বাড়ি কোথায় তোমাদের? আমার বাড়ি মালদার, আমি থাকি হচ্ছে শাহপুরে। আমার বাড়ি মোথাবাড়ি, থাকি শাহপুরে। কি নাম দুইজনের তোমাদের? আমার নাম সুমন রায়, ওর নাম দীপ রায়। বলছি এরা দুজন অযোধ্যা যাচ্ছে পায়ে হেঁটে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে প্রায় 500 বছর পরে অযোধ্যার শ্রী রাম জন্মভূমিতে আমরা রাম মন্দির নির্মাণ করতে পেরেছি। ভগবান শ্রী রামচন্দ্র আবার নিজের ঘরে ফিরে এসেছে। সেই আনন্দের মুহূর্তে আমাদের মালদা থেকে তারা সামিল হতে পায়ে হেঁটে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি শ্রদ্ধাবশত পায়ে হেঁটে অযোধ্যায় যাচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির দর্শন করে। কি নাম এ দুজনের? এদের নাম হচ্ছে সুমন রায় এবং দীপ রায়, দুজনেই মালদার বাসিন্দা।